মনোয়ার হোসেন খান, আলহাজ মনোয়ার হোসেন খান। বিশ্বাস করেন? শুধু বিশ্বাস করলে তো হবে না মা। ঢাকা ইউনিভার্সিটি শিক্ষার্থী, আমাদের মেয়েরা এখন ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার। আপনারাই হবেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতিচ্ছবি। পতিত সরকার আপনাদের ভোটাধিকার সরিয়ে নিয়ে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়ে আপনাদের সন্তানকে নিপীড়িত নির্যাতন করে, আপনাদের ভাইদেরকে গুম করে খুন করে, আমাদের সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন নেতৃবৃন্দ জেলে পুরে বাংলাদেশকে বিদেশে কোটি কোটি টাকা পাচার করে যারা এ দেশকে শোষণ করেছে, আমাদের বুকের উপর দিয়ে রক্ত শোষণ করেছে, সেই পতিত সরকারকে আপনারাই আপনাদের শক্তি দ্বারা পালিয়ে যেতে বাধ্য করেছে। যে বার্তার কথা আজকে আমরা আপনাদের সামনে উপস্থাপন করব। আমরা নারীর ক্ষমতায়নের কথা বলি, আমরা নারীর অধিকারের কথা বলি। আপনারা মাথা উঁচু করে আপনারা যুদ্ধ করেছেন, একটি স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে। কিন্তু ভাই ও বোনেরা, বিএনপি যেটা বলে সেটা বাস্তবে প্রমাণ করে। আমরা জানি আমাদের লড়াই এখনো শেষ হয় নাই, সেই লড়াই আমাদেরকে এখনো চলতে হবে। যেই পর্যন্ত আমাদের মা বোনেরা, আমাদের সন্তানেরা, আমাদের জনগণ সত্যিকারের বাক স্বাধীনতা, সত্যিকারের স্বাধীনতা, সত্যিকারের বেঁচে থাকার অধিকার, নাগরিকের পূর্ণ মর্যাদা পায়, সেই পর্যন্ত আমাদের লড়াই করে চলে যেতে হবে। বেগম খালেদা জিয়া হাত দিয়েই এই 30 থেকে 45-এ উত্তীর্ণ হয়। আপনারা দেখছেন না, আমাদের অনেক নারীরা এখন শিক্ষার দিকে ঝুঁকে। আপনারা শুনেছেন শহীদ জিয়ার কথা, যে শহীদ জিয়া, যে দেশনেত্রী খালেদা জিয়া আপনাদের বুকের মধ্যে এখনো জাগরণ, এখনো আপনারা তার জন্য চিন্তা করছেন। কারণ একজন নেত্রী, তিনি এই দেশের মানুষের জন্য আপসহীন লড়াই করে আজকে মৃত্যুর সঙ্গে লড়াই করছে। আপনারা পরিবার গঠন করেন, আপনারা সমাজ গঠন করেন, আপনারা শিশুদের যে শিক্ষা দেন, সেই শিক্ষায় আপনাদের সন্তানরা সুনাগরিক হয়ে দেশের কাজে এগিয়ে যায়। আজকে আমাদের মা বোনেরা, আপনারা অনেকে নিয়ে আজকে আমাদেরকে কোনো রকম এদিক সেদিক হলে চলবে না। আমাদেরকে বাঁচতে হবে, দেশকে বাঁচাতে হবে। আগামী দিনের বাংলাদেশ আমার শিশু সন্তানের বাংলাদেশ, আমার সন্তানদের বাংলাদেশ, আমার মা বোনদের বাংলাদেশ। এই বাংলাদেশকে আপনারা গড়ে তুলবেন। কারণ আমরা জানি আমাদের মাঝে সেই দিনটি ফিরে এসছে, যে দিনে আমরা আমাদের অধিকার ফিরে পাবো, যে দিনে আমরা কথা বলার অধিকার ফিরে পাবো, যেই দিনে আমাদের নারী সমাজ তার অধিকার মর্যাদা নিয়ে সত্যিকারের নাগরিক হিসাবে এ দেশের উন্নয়নের জন্য কাজ করবে। আজকে আমরা শিল্প খাতে যে সংখ্যক আমরা কর্মী দেখি, তার অধিকাংশ হচ্ছে নারী কর্মীর। ধানের শীষ প্রত্যেকটা বাড়িতে। আমরাও নারীরা জেলে গিয়েছি, আপনারাও আপনাদের সন্তানকে দীর্ঘদিন কাছে পাননি। বাংলাদেশ বিজয় হবে, আর সবার আগে বাংলাদেশ, এই কথাটা আবারও প্রমাণিত হবে। প্রকৃত অর্থে কি আমরা সেটা প্রতিষ্ঠা করতে পেরেছি? আমাদের এই কষ্ট দেওয়ার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।